কোরবানির ঈদ মানেই গরুর হাট, কৃষক খামারিদের অন্যরকম ব্যস্ততা। দীর্ঘদিন লালন পালনে প্রস্তুত করার পর গরু বিক্রির তোড়জোড়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল গ্রামের কৃষক আব্দুল হান্নান এবারের ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছেন ৮০০ কেজির বেশি ওজনের শাহিওয়াল জাতের গরু লালবাবু। প্রায় ৩ বছর ধরে লালন পালন করেছেন পরম মমতায়। লালবাবুকে প্রতিদিন গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে। খাবারে খরচ হয় দিনে প্রায় ১,০০০ টাকা। লালবাবুর দাম হাঁকা হচ্ছে ১২ লাখ। গরুটি দেখতে হান্নানের বাড়িতে প্রতিদিন আসেন অনেক ক্রেতা দর্শনার্থী। ঘাস করতেছি, এই ঘাস আর খড়, ভুসি, ভুট্টা এইগুলি নিয়ে আমি খাওয়াইতেছি আর কি। মাসকালের গুঁড়া, ভুট্টা, তারপরে গমের ভুসি, এই আর কলা, বিচি কলার সরি কিনতে হয়, যেখানে পাই আশেপাশে কিনে কিনে খাওয়াইতে হয়। তা খাদ্য তো খরচ তো মোটামুটি ১,০০০-১,২০০ টাকা ডেলি খরচ আসে। নিজেদের সর্বস্ব আর ধার দেনা করে কোরবানির ঈদ সামনে রেখে একটি দুটি গরু লালন পালন করেন অনেক প্রান্তিক কৃষক। সারা বছরের খোরাক জোগাড় হয় এই গরু থেকেই। সেই আশায় এবারও একটি গরু প্রস্তুত করেছেন সদর উপজেলার রশিদপুর গ্রামের আশরাফুদ্দিন। গরুর ভালো দাম পেলে হাসি ফুটবে তার মতো অনেক প্রান্তিক মানুষের মুখে। আমি যে গরুটা পালতাছি, আমি কোনো বাইরে কোনো খাবার খাওয়াইছি না। অনেক মানুষ দেখতেছে গরুটা আমার দেখতে পারে পছন্দ, মানুষ পছন্দ করতেছে। খুদি ভুসি করে খাওয়াই আমি হতে করছি, কিন্তু বাইরে কোনো খাবার খাওয়াইছি না। দাম পাওনা আসা তো পালছি ভর্তি বছর দুইটা একটা গরু আমি পালি। আমি বাড়তি কোনো খাবার খাওয়াই না, আমি খুদি কুলা ভুসি তেলেই খাওয়াই। কিন্তু আমি উন্নত যদি মতন দাম পাই তাহলে আমি বিক্রি করবো। অনেক মানুষ দেখতে আসে আমার গরু। খাবারের দর দাম খুবই বেশি, যার কারণে আমাদের প্রান্তিক খামারে যারা আমরা আছি, আমরা গরু পালা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখা যাইতেছে যে ঈদ ছাড়া ওইরকম খুব একটা প্রফিট করা যায় না। আর ঈদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে ইন্ডিয়ান গরু ঢোকার কারণে আমরা যারা গ্রামের মানুষ আছে আমরা ওইরকম আশানুরূপ লাভবান হইতে পারি না। ছোট ছোট খামারে প্রতি বছরই কোরবানির ঈদে বিক্রির জন্য ৫-১০টি গরু মোটাতাজা করেন অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। প্রতি বছরই কিছু না কিছু লাভের মুখও দেখেন তারা। তবে ভারতীয় গরু না আসলে বাজার ভালো থাকে, লাভও হয় বেশি। বড় বড় খামারের গরু অনলাইনে বিক্রি হয়ে যায় অনেকটা আগেভাগেই। ভালুকার এরকম একটি বড় গরুর খামার ওসামা এগ্রো। ছোট, মাঝারি ও বড় আকারের দেশীয় উন্নত জাতের গরু রয়েছে এখানে। ৮০০ থেকে ৯০০ কেজি ওজনের বড় গরুগুলো শাহিওয়াল, ফ্রিজিয়ান ও ভারতীয় গির জাতের। এখানকার ৮০ ভাগের বেশি গরু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, দামও পেয়েছেন বেশি। চাহিদার চেয়ে বেশি গরু উৎপাদন হলেও দাম তো কমছেই না, উল্টো পাল্লা দিয়ে প্রতি বছরই বাড়ছে গরুর দাম। খামারিরা বলছেন খাবারের উচ্চমূল্যের কারণেই গরুর দাম কমছে না। তবে বর্তমান বাজার দরে লাভবান হলেও ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো না গেলে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন খামারিরা। আমার অন্য কোনো কর্ম নাই, আমি 4টা গরু পালি, 3টা গরু পালি, এই দিয়ে আমি সারা বছর চলি। তো প্রতি গরুতে দেখা গেছে যে 20,000, 25,000, 30,000ও থাকে। তো এই খাদ্যের উপরে এটা নির্ভর করে। আমরা প্রায় 150 গরুর মতো লালন পালন করছি। এর মধ্যে আমাদের এইবার 80% গরু সেল হয়ে গেছে। যেগুলো ধরেন যে 150 কেজি থেকে নিয়ে আপনার 450 কেজি পর্যন্ত এগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। এগুলো 550 টাকা কেজি। আর এর উপরে যেগুলো আছে এগুলো ঠিকা দামে বিক্রি করতে। আমাদের মোটামুটি বড় গরু ছোট গরু মিলে সব মিলে প্রায় 80% গরু সেল হয়েছে। আমার খামারে গরু আছে 28টা, এখান থেকে 6টা গরু নিয়ে আসছি বিক্রি করার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। যেরকম গো খাদ্যের দাম বেশি। গতবার আমরা যে বসি 1600 টাকা কিনছিলাম, এইবার এই বসি 2100 টাকা। গরু পালন করতে যে খরচ বেশি হচ্ছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছি না। এদিকে ঈদের দিন ঘনিয়ে আসায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার হাক ডাকে এখন মুখর এ অঞ্চলের প্রতিটি পশুর হাট। চলছে জমজমাট বেচাকেনা। এখানকার দেশীয় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। কোরবানির জন্য স্থানীয়রা যেমন গরু কিনছেন, তেমনি পাইকাররাও গরু কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। তবে গরুর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। 3টা গরু আনছি, বাজারের অবস্থা তো একটু খারাপই মোটামুটি, যে আমার চাহিদারে আবার চাহিদা হয় না। এই গরুটার দাম চাইতেছি 2,40,000, দাম করে 150, বাজার বিরাট কম। আমরা ব্যবসা করি,
অন্ত মনে হলাম যে প্রতি গরু 10,000 20,000 25,000 করে নুকসান গেছে। 1 লাখ চাই 80,000 কয়, কিভাবে চলতে যাবো? দেখলাম অনেক গরু দেখলাম, মোটামুটি যে দামের যেটা অংশ গতবার চাইতে অনেক বৃদ্ধি। তো দেখতেছি 2 দিন ইনশাল্লাহ দাম আরো কমে, তারপর ইনশাল্লাহ গরু কুরবানি একটা কিনবো ইনশাল্লাহ করতেছি। ঈদের সামনে বাজারগুলো বেশি বিক্রি হচ্ছে, সামনে একটা ঈদের আগে বাজার আছে, ওটাতে বেশি বিক্রি হবে, আমরা আশাবাদী। জাল টাকা দেখার জন্য ব্যবস্থা আছে, এমনি তাদের খাওয়া দাওয়া থাকা সবই ব্যবস্থা আছে। ময়মনসিংহ বিভাগে এবার চাহিদার চেয়ে প্রায় 1,68,000-এরও বেশি কোরবানির পশু রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা অন্য এলাকার চাহিদা পূরণ করবে। প্রায় 1,000-এর বেশি বাণিজ্যিক খামারে প্রস্তুত করা হয়েছে কোরবানির গরু, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। আমাদের চাহিদা আমরা অনুমান করছি 3,94,000-এর মতো। তো সেই ক্ষেত্রে আমাদের গরু উদ্বৃত্ত থাকবে। তাছাড়া আমাদের হাটে বাজারে প্রত্যেকটা জায়গাতেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ওই হাটের চাহিদা মোতাবেক আমরা ভেটেরিনারি মেডিকেল টিম আমরা সরবরাহ করব। ময়মনসিংহ অঞ্চলে এবার বসেছে 4 শতাধিক পশুর হাট। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, বিনোদন কেন্দ্র ও সড়ক মহাসড়কে হাট না বসানো সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে এসব হাটের অনুমোদন দেয়া হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 7টি অস্থায়ী হাটের মধ্যে 2টি হাটের দরপত্র জমা না পড়ায় খাস কালেকশনের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। যারা যারা নেবেন তাদের শর্ত অনুসারেই এইগুলো বলা থাকে যে হাটের পরিষ্কার পরিচ্ছন্নতা তাদেরকে নিশ্চিত করতে হবে, হাটে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য 2টি পৃথক রাস্তা অবশ্যই থাকতে হবে, সেখানে পুলিশের সাথে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে, জাল টাকা শনাক্তকরণের জন্য ব্যাংকের সাথে যোগাযোগ তাদের রাখতে হবে যাতে ব্যাংকের কর্মকর্তারা জাল টাকা শনাক্তকরণের বুথ রাখেন। আমাদের এই বাজারগুলো কোনো মহাসড়কের পাশে আছে কিনা বা কোনো স্কুলের মাঠ বা কোনো স্কুলের মাঠকে ক্ষতিগ্রস্ত করবে কিনা সেই বিষয়গুলো আমরা নজরে রেখেছি। কোনোটি আমরা ওরকম ব্যবস্থায় যেতে দিব না। এদিকে কোরবানির পশু পরিবহন ও পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পশুবাহী যানবাহনে চাঁদাবাজি ও জোর করে এক হাটের পশু অন্য হাটে নামিয়ে নিলেই কঠোর ব্যবস্থা, জানালেন পুলিশের উপমহাপরিদর্শক। যে সমস্ত পশুর হাটগুলো হবে এখানে যেহেতু দূর দূরান্ত থেকে যারা বিক্রি করবে তারা আসবে, যারা কিনবে, তো দেখা যাচ্ছে যে পশু বিক্রি হওয়ার পরে এই যে টাকাগুলো অনেক সময় অনেককে তারা যেখানে খাওয়া দাওয়া করে খাবারের সাথে কিছু জিনিস মিশিয়ে অচেতন করে টাকা পয়সাগুলো নিয়ে যায়। তো এই বিষয়ে আমরা সতর্ক করব। আর যেটা বলেছেন যে পশু পরিবহনের সময় অনেক সময় চাঁদাবাজির লক্ষ্য করা যায়, তো আমরা এই পশু পরিবহনের ক্ষেত্রে কোনো এলিমেন্টই যাতে এই চাঁদা চাইতে না পারে বা এই ধরনের কোনো তৎপরতা কেউ যাতে না চালাতে পারে আমরা সেইভাবে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় এবার 419টি কোরবানির পশুর হাট বসেছে। স্থায়ী হাট 194 এবং অস্থায়ী হাটের সংখ্যা 225। এর মধ্যে গুরুত্বপূর্ণ হাট রয়েছে 102টি। প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম থাকবে 119টি পশুর হাটে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।